আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের লেকচার 13তে চলে এসেছি। এই লেকচারে আমরা বুলিয়ান এক্সপ্রেশন সিম্পলিফিকেশনের আরও কিছু এক্সাম্পল দেখব এবং এখানে বিগত কিছু পরীক্ষায় এসেছে এরকম এক্সপ্রেশন আমরা সিলেক্ট করেছি। তো এই এক্সপ্রেশনগুলো আমরা সলিউশন করব। তো প্রথমে আমরা এক্সাম্পল 1টা দেখে আসি। এখানে বলা হয়েছে যে a বার c বার প্লাস a ইন্টু bc প্লাস bc বার প্লাস b বার c বার, এটাকে সিম্পলিফাই করতে হবে। এই কোশ্চেন যদি কমন না পড়ে কখনো আপনারা রেখে আসবেন না, এক লাইন হলেও লিখে আসবেন, কারণ এখানে ফ্র্যাকশন মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এটা কিভাবে সলভ করি দেখুন। তো এইটা দেখেন যে এই যে এখানে মাল্টিপল করা যাচ্ছে, এখানে গুণ করা যাচ্ছে আর কি। হ্যাঁ, তো আমরা প্রথমে আগে a দিয়ে এই পুরো টার্মটাকে গুণ করে দিয়ে আসি। তাহলে এখানে কি আসে, a বার c বার লিখে রাখলাম প্লাস a b c, এখানে a b c হলো প্লাস এর সঙ্গে b c বারে গুণ হবে, গুণ হয়ে a b c বার, আবার প্লাস এর সঙ্গে b বার c বার গুণ হয়ে a b বার c বার, এটা হলো, তাই না? তো এখন এই টার্মের মধ্যে দেখেন যে কোনটা কমন যাচ্ছে। আমরা যদি দেখি তাহলে দেখেন যে এই যে এই টার্মটা এবং এই টার্মটা, এই দুই টার্মের মধ্যে a b কমন যায়। তাহলে আমরা a b কমন নিলাম, এখানে নেওয়ার পরে কি থাকলো, এখানে থাকলো c প্লাস এই পাশে থাকলো c বার। তাহলে এখানে যে c প্লাস c বার থাকলো, আমরা বুলিয়ান অর ফাংশনের রুলস অনুযায়ী এটা ইকুয়াল টু আমরা কি জানি, এটা ইকুয়াল টু আমরা জানি 1। তো এই জন্য আমরা এই পুরো টার্মটা আমরা আবার লিখলাম a বার c বার প্লাস a b ডট এই পুরোটার জন্য a1 আসলো প্লাস a b বার c বার, এটা এখানে নিয়ে আসলাম। এখন এখানে কোনো কিছুর সাথে 1 হওয়া মানে a ডট 1 ইকুয়াল টু কত হবে, a ডট 1 ইকুয়াল টু হবে a। তাহলে এখানে a b কে পুরোটা a যদি ধরে আমি, তাহলে a ডট 1 ইকুয়াল টু a, এই জন্য আমরা এখানে a b টা পুরোটা এখানে লিখে নিয়ে আসলাম। তো আলটিমেটলি আমরা এটা সলভ করার পরে a লাইনটা পেলাম। এখন যেটা করতে হবে সেটা যে এর মধ্যে আবার দেখতে হবে যে কিছু কমন পড়ে কিনা। তো আমরা দেখেন যে এই দুইটা টার্মের মধ্যে যদি দেখি তাহলে এটা কমন যাচ্ছে, এই জন্য আমরা এখানে a লিখলাম এবং a লেখার পরে আমরা এখানে কি থাকতেছে, b থাকতেছে প্লাস এখানে আমাদের এটা বাদ দিয়ে b বার c বার থাকতেছে, তাহলে আমরা এটা পেলাম। এখন এইটা যে পেলাম এটার একটা সূত্র আছে, সূত্র a প্লাস a বার b, এটার সময় আমরা লিখতে পারি a প্লাস a বার ইন্টু a প্লাস b। আর এখানে a প্লাস a বার মানে কি, a প্লাস a বার মানে 1 ইন্টু a প্লাস b, এবং ফাইনালি আমরা কি পাবো, a প্লাস b পাবো। এটা একটা সূত্র, এগুলো আমরা আগের লেকচারে দেখে এসেছি। তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী আমরা কি লিখতে পারি, এখানে দেখুন এখানে কি আসলো, এই এটা এখানে a এবং এই দুইটা টার্মের মধ্যে এখানে যে b আছে সেই b, তার মানে ফাইনালি আমরা এটা পাচ্ছি। তো শর্টকাট আমরা এইভাবে লিখলাম যে b প্লাস এই b কে ধরে নিলাম a এবং এই b বারকে ধরে নিলাম a বার। তাহলে একইভাবে এখানে থাকতেছে b প্লাস এই পাশে থাকতেছে c বার। তো এখন এটা আমাদের কি গুণন টার্ম এসেছে, তাহলে গুণন টার্মটাকে আমরা কি গুণ করে দেব, কিভাবে গুণ করে দেব, a বার c বার আসলো এখানে প্লাস a, এখানে সাথে b গুণ করলে হয় ab প্লাস a c বার, এখানে c বার। তো এরপরে দেখেন আর কিন্তু কোনো কমন যায় না বা সিম্পলিফাই করা যায় না। তো এই কোশ্চেনের জন্য অ্যানসারটা এইটুকু লিখলে হয়ে যাবে। এখন কথা যে আপনার ধরেন এই যে এগুলো পাচ্ছেন না, এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলা আপনি পাচ্ছেন না, আপনি এইটুকু লিখে দিয়ে আসবেন, লিখে এখানে অ্যানসার লিখবেন। তাহলে হবে কি, ফ্র্যাকশন মার্ক একটা পাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনি পুরোটাই রেখে আসেন তাহলে কিন্তু আপনি কোনো মার্ক পাবেন না। সুতরাং এই বুলিয়ান এক্সপ্রেশন সিম্পলিফিকেশন যদি কোনো কোশ্চেন এসে থাকে তাহলে এক লাইন হলে অবশ্যই লিখে দিয়ে আসবেন। আর যদি আপনাদের সূত্রগুলো মনে থাকে, এই যে কয়েকটা সূত্র আমি আগের স্লাইডে বা লেকচারে দিয়ে এসেছি, সেগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সিম্পলিফাই করতে পারবেন, এবং এটা কিন্তু ভুল করা যাবে না। এই কোশ্চেন ভুল করলে আপনাদের চাকরি হবে না, এটা আমি বলে দিলাম। এরপর আমরা দেখুন সরাসরি একটা কোশ্চেন সলভ করব, যেটা একটা পরীক্ষা এসেছিল, সেটা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষায় 19 সালে এসেছিল। এর মার্ক ছিল 3 মার্ক। দেখেন 3 মার্ক পাওয়াটা কতটা সহজ। এই একটা ইকুয়েশন দেওয়া ছিল যেটাকে সিম্পলিফাই করতে বলছে। কিভাবে আমরা সিম্পলিফাই করব, তো এই যে এই টার্মটা এবং এই টার্মটা, এই দুটোর মধ্যে দেখুন x বার y কমন যায়, x বার y কমন যায়। তাহলে যদি আমি কমন নিই, এখানে থাকতেছে z এবং প্লাস, এবং এখানে থাকতেছে z বার, আর প্লাস দিয়ে বাকি টার্মটা আমি এখানে রেখে দিলাম। আর এরপরে কি করতেছি আমরা, এই পুরোটা সমান সমান আমরা ওই যে বুলিয়ান অর যে রুলসটা আছে, a প্লাস a বার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। ঠিক সেই ফর্মুলা থেকে আমরা
এটা লিখলাম প্লাস জে এক্স জেড যেটা আছে সেটা রেখে দিলাম। তো এরপরে কিন্তু আর সিম্পলিফাই করা যায় না। দেখেন এই জাস্ট শুধু এই একটা লাইন লিখলে কিন্তু আপনি 3 মার্ক পেয়ে যাচ্ছেন, কতটা সহজ। তো এই জন্য এই কোশ্চেনগুলো, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে রিভিশন দিতে হবে বা রিহার্সাল করতে হবে। এরপর একটু ক্রিটিক্যাল একটা কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে যে এই এক্সপ্রেশনটা আমরা সিম্পলিফাই করব। তো ঠিক একইভাবে আমরা লক্ষ্য করব যে কোনটার মধ্যে কমন যায়। এখানে কমন আসলে যায় কোনটা, এই যে এইটা এবং এটার মধ্যে কমন যায়। কি কমন যায়? বি বার আর হচ্ছে সি কমন যাচ্ছে। তাহলে আমরা এই টার্ম যা আছে তাই লিখলাম, প্লাস এখান থেকে এই যে এইটা আমি আগে লিখে নিলাম রিঅ্যারেঞ্জ করার জন্য, লিখে নিয়ে পরে আমি কমনটা নিচ্ছি। এখন বি বার সি কমন নিলাম, এখানে থাকলো ডি, প্লাস এখানে থাকলো হচ্ছে যে ডি বার আর এ বার থাকলো। এটা আমি এক্সচেঞ্জ করে লিখছি, আসলে আপনি এ বার ডি বার লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এখন কি হচ্ছে, আমরা এটাকে কি লিখবো, আমরা ওই যে আগের যে প্রবলেমটা সলভ করে আসলাম, এ প্লাস এ বার বি ইকুয়াল টু হচ্ছে আমরা এ বি লিখতে পারি। ঠিক সেই রুলস অনুযায়ী আমরা এখানে ডি প্লাস এ বার লিখলাম। তো এরপরে কি করতে হবে, এখানে যে ফর্ম আছে সেটা লিখলাম আমি, তারপরে এখানে এসি লিখলাম, প্লাস এটাকে আমি গুণ করে দেবো। তাহলে বি বার সি ইন্টু ডি প্লাস বি বার সি ইন্টু এ বার। এরপরে দেখেন যে এই যে ফার্স্ট এবং লাস্ট টার্মের মধ্যে কি কমন যাচ্ছে, এ বার সি কমন যাচ্ছে। তাহলে এ বার সি কমন গেলে এখানে থাকতেছে বি প্লাস, আর এখানে এ বার সি কমন গেলে এখানে থাকতেছে বি বার। এখানে প্লাস এই প্লাস আসলো, এরপরে এসি এসি লিখলাম এবং প্লাস হচ্ছে বি বার সি ডি বার থাকলো। এখন এটা সমান সমান আমাদের, আমরা কি জানি, এ প্লাস এ বার ইকুয়াল টু 1 জানি। এই জন্য আমরা এখানে 1 হলো, এই জন্য এ বার সি লিখলাম, প্লাস এই এসি লিখলাম, প্লাস বি বার সি ডি বার, বি বার সি ডি থাকলো। এখন এর মধ্যে আসলে কি কমন যায়, এর মধ্যে দেখেন এই যে এই দুইটা টার্মের মধ্যে সি কমন যায়। তাহলে সি কমন গেলে এ বার প্লাস এ লিখলাম, প্লাস এই টার্মটা থাকলো, এবং এটা সমান সমান ঠিক একইভাবে এই নিয়ম অনুযায়ী 1 লিখতে পারি, এবং এটা হচ্ছে সি লিখলাম শুধু। সি কেন লিখলাম, সি ডট 1 ইকুয়াল টু আমরা জানি সি, কারণ কি কোন ফর্মুলা থেকে, এ ডট 1 ইকুয়াল টু এ, এই ফর্মুলা থেকে। এখন এখানে সি থাকলো প্লাস বি বার সি ডি থাকলো। এর মধ্যে আবার সি কমন যায়, যদি আমি সি কমন নিই তাহলে কি হচ্ছে, এখানে থাকছে 1 প্লাস বি বার ডি থাকতেছে, তাই না? 1 প্লাস বি বার ডি থাকতেছে। তাহলে এইখানে দেখেন এই পুরো টার্মটা আমরা কি জানি, আমরা এ প্লাস 1 ইকুয়াল টু কি জানি, আমরা 1 জানি। তাহলে এই পুরো টার্ম যদি ইয়ে হয় তাহলে 1 প্লাস এ ইকুয়াল টু কি 1, অতএব এটা থাকে সি। তো এই জন্য এটা কিন্তু অ্যান্সার হবে সি। এটা কিন্তু খুবই মজার একটা কোশ্চেন, এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে কিন্তু খুব ভালো একটা বেসিক ক্লিয়ার হবে। তো এরপরে আমরা আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব। সেই কোশ্চেনটা হচ্ছে এইটা, যে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এইটা। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা নিলাম, লেফট হ্যান্ড সাইডটা নেওয়ার পরে কি করতেছি, দেখেন এখানে দেখেন এই টার্ম এবং এই টার্মের মধ্যে সি কমন যায়। তাহলে এ বি ঠিক রাখলাম, প্লাস সি কমন নিয়ে কি হচ্ছে, এ প্লাস বি, এটা আমি একটু এক্সচেঞ্জ করে লিখলাম দেখার সুবিধার জন্য, এবং এরপরে বার আছে। তো এখন এটাকে আমরা কি করব, ব্রেক দ্য বার চেঞ্জ দ্য সাইন, ডি মর্গানসের রুলস অনুযায়ী লিখবো। তাহলে এখানে প্লাস আছে, এখানে ইনটু হবে, এবং এই পুরোটার উপরে বার হবে, এরপরে এই পুরো টার্মের উপরে বার হবে। এবং আমি একবারে লিখছি, এখানে একটা লাইন স্কিপ করছি, লাইনটা হচ্ছে এ বি বার ডট সি ইন্টু এ প্লাস বি, এই পুরোটার উপর বার। এই যে এই লাইনটা আমি স্কিপ করছি এখানে, এই লাইনটা আলটিমেটলি ভাঙলে কি হচ্ছে, এখানে ইনটু আছে, এই ইনটুটাকে প্লাস করলাম, সির উপরে বার আসলো, এবং এ প্লাস বি পুরোটার উপরে এই যে বার আসলো। এরপরে এটা যা আছে তাই লিখলাম, লিখে সির উপর বার, প্লাস এইটাকে আবার ব্রেক দা বার চেঞ্জ সাইন করব। তাহলে এ বার প্লাস আছে ডট হলো, বির উপরে বার আসলো, এইটা আসলো, তাই না? এখন আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে আরো সিম্পলিফাই করব। এইটা আমরা আবার ব্রেক দা বার চেঞ্জ সাইন করতে পারি। ব্রেক দা বার, বার ভাঙলাম, বার ভেঙে সাইন চেঞ্জ করলাম, এবং এর উপর বার লিখলাম, বির উপরে বার লিখলাম, এ বার প্লাস বি বার থাকলো, এরপরে ইনটু আছে সি বার প্লাস, এটা আমরা যা আছে তাই লিখলাম। এটা আমরা গুণ করে দেব। তাহলে এ বার সি বার প্লাস এ বার বি বার প্লাস বি বার সি বার হবে, এখানে বি বার সি বার প্লাস এখানে এ বার বি বার থাকলো, এবং এর সঙ্গে বি বার আসলো। এখন এই টার্মটা যে আসলো, এখন আমরা কি কি কমন নিতে পারি, এখানে যা আছে তাই লিখলাম, প্লাস এই পুরো টার্মটাকে আমরা কি লিখতে পারি, এখানে দুইটা এ বার বি বার আছে, তো এটাকে আমরা একটা ফর্মুলা জানি, এ ডট এ ইকুয়াল টু এ লিখতে পারি। তো সেই অনুযায়ী আমরা লিখলাম, এই দুটো মিলে একটা লিখলাম, এ বার এবং বি বার লিখলাম, প্লাস বি বার সি বার লিখলাম,
এরপরে প্লাস এখানে ঠিক সেম কাহিনী, এই দুটোর জন্য আমি একটা বি বার লিখলাম এবং এখানে এবার থাকলো। এখন এই জায়গায় দেখেন যে দুইটা এ বার বি বার আছে, তাহলে আমি দুইটার জন্য আমি কি করতে পারি, একটা লিখতে পারি, অর্থাৎ এ প্লাস এ ইকুয়াল টু এ, এই জন্য আমি একটা লিখলাম। এই দুটোর জন্য একটা লিখছি, তারপরে কি হচ্ছে এ বি বার সি বার থাকলো, এখানে এ বার সি বার থাকলো। তো এটা দেখেন আমাদের রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ প্রমাণিত। আশা করি বুঝতে পারছেন। তো এই জিনিসগুলো আসলে আপনাদেরকে বারবার এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ না করলে আপনারা ভুলে যাবেন। এইটা কিন্তু অনেক বড় হলেও খুবই সহজ। তো প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু 1। কিভাবে আমরা প্রমাণ করবো, আমাকে এখানে যেহেতু গুণন টার্ম আছে আমরা গুণ করে দিচ্ছি, এটা যা আছে তাই লিখলাম। এখানে ব্রেক দেওয়ার চেঞ্জ দ্য সাইন একটা আছে, এটাকে আমরা ব্রেক দেওয়ার চেঞ্জ দ্য সাইন করলাম, প্লাস এটার সঙ্গে এটা গুণ করলাম এবং এটার সঙ্গে এটা গুণ করে লিখলাম। এবার আমরা এ বি ঠিক লিখলাম, প্লাস এবার ঠিক লিখলাম, প্লাস সি বার ঠিক লিখলাম, প্লাস এখানে দেখেন এই যে বি বার ডট বি আছে, তার মানে কি এ বার ডট এ ইকুয়াল টু সবসময়ের জন্য 0, কারণ এটা হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে একটা ইনপুট হাই একটা ইনপুট লো হলে আউটপুটটা লো। তাহলে এই পুরো টার্মটা আমাদের এ সিটা দেখে বাকি পুরোটা আমরা 0 লিখলাম, প্লাস এখানে সি ইন্টু সি, তাহলে এ ইন্টু এ ইকুয়াল টু আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে কি জানি, আমরা এ জানি, এই জন্য একটা সি চলে গেল। এরপরে এ বি প্লাস এ বার প্লাস সি বার প্লাস এই 0 সঙ্গে সবকিছু যদি আমি অ্যান্ড অপারেশন করি 0 হবে, প্লাস এ বি বার সি। তো এটাকে আমরা সহজ করে লিখি এ বি প্লাস এ বার সি বার প্লাস এই টার্মটা যাওয়ার পরে এ বি বার সি হলো। এখন দেখেন কমন যায় কি, কমন যায় হচ্ছে এই যে এই টার্ম এবং এই টার্মের মধ্যে, অর্থাৎ এই টার্ম এবং এই টার্মের মধ্যে কমন যায়। কি কি কমন যাচ্ছে, এখানে এ কমন যাচ্ছে, লিখলাম বি প্লাস বি বার সি। ঠিক একই রকম আমরা ওই যে ওই সূত্র পড়ছিলাম, এ বার বি ইকুয়াল টু কি লিখতে পারি, এ প্লাস বি লিখতে পারি। এই জন্য আমরা এই পুরোটা আমরা তার একটা লাইন আমি ভেঙে দেখাইছি, এখানে সরাসরি আমি চাইলে এই লাইনটা লিখতে পারতাম। হ্যাঁ, তো এটাকে ভেঙে এই লাইনটায় আসলো এই পর্যন্ত আলটিমেটলি। আশা করি বুঝছেন, কারণ এই ভিডিওতে আমরা আরো কয়েকটা দেখলাম একই রকম রুলস। তাহলে এবার আমি গুণ করে দেই এ বি প্লাস এ সি প্লাস এ বার সি বার। তো এখন আমরা এই টার্মটা কি করব, আমরা একটু এক্সচেঞ্জ করে লিখবো। এখানে এ বি প্লাস এটা সামনে আসলাম এবং এটা পরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে সি বার রাখলাম। এরপরে দেখেন কি আছে, এই দুটোর আমরা কিভাবে লিখতে পারি, এই দুটো টার্ম হচ্ছে একই রকম করে এ প্লাস এ বার সি, এই সূত্রটা হয়, তখন আমরা কি লিখতে পারি, এ প্লাস সি লিখতে পারি। তো এই জিনিসটা আমরা লিখছি, এখানে এ বারটাই কিন্তু আসলে এ, দেখেন শুরুতেই কিন্তু এই একই জিনিসই কিন্তু চেঞ্জ আসছে, এটা হচ্ছে এখানে একটা, এখানে হচ্ছে নীল, তো আমরা ওইভাবে লিখবো কিন্তু। তো আমরা সেইভাবে লিখলাম। এখন এটা যদি আমরা দেখি যে যেহেতু এখানে কোনো মাল্টিপ্লিকেশন নাই, এই জন্য আমরা সরাসরি সিঙ্গেল ভাবে লিখতে পারি। এখন এই যে এই টার্মটা যেটা থাকলো, এই টার্মটা ইকুয়াল টু আমরা এ প্লাস এ ইকুয়াল টু এ বার ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা 1 লিখতে পারি। তো এটা 1 লিখলাম আমরা, বাকি যা থাকলো এবং সব যেহেতু অর অপারেশন, তাহলে যে কোনো একটা ইনপুট এখানে একটা টার্ম 1 থাকলে সেটাই হবে হচ্ছে আউটপুট। তাহলে এটাই মূলত আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো এই যেহেতু এখানে 1 আসলো এবং এটাই রাইট সাইড, সো এখানে হচ্ছে প্রমাণিত। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।